ওয়ালাইকুম বড় ভাই, নাম কি আপনার? জোরে কথা বলো। শাকিল। শুনি না। শাকিল। জোরে বলেন একটু, পুরুষ মানুষ মহিলা মানুষ কথা। কি বুঝি নাই? শাকিল। শাকিল না সাকিব না শাকির? শাকিল। ভালো করে বলেন। শাকিল। এটা টাকা বলেন। এই কেন দিয়ে টাকা? শাকিল। শাকির। শাকিল। শাকিল। তুমি যেরকম এখন বেদা মাছের মতো হয়ে রয়েছো কে? এখন বেদা মাছের মতো করতেছো কে? ভালো করে থাকাও আমাদের দিকে। আমরা তোমার মারছি? আমরা কেউ মারছি? জোরে বলো না। আমরা তোমার কাছে কোনো টাকা পয়সা চাইছি না। কি হয়েছে ঘটনাটা? যে 11 বছর ধরে বলতেছে যে এই আপুটা যে বলতেছে যে 11 মাস ধরে এই আপুটার সাথে শারীরিক সম্পর্ক করছেন, অবশ্যই বিয়ে করতে চাইতেছেন না। আপনার তো বউ আছে, এদিকে দেখান। বউ আছে না আপনার? তা আপনার বউ থাকতে কেন এই আপুটার জীবনটা নষ্ট করলেন? বলেন কেন করছেন, কি সমস্যা ছিল আপনার বলেন। কথা বলেন। এ বড় ভাই বলেন। তোরা কি জানতো এগুলো করতে? না। তাহলে কিসের জন্য আপনি ওনার সাথে পরে শারীরিক সম্পর্কে গেছেন বলেন তো ভাইয়া? বউর সাথে ওয়াইফের সাথে। জোরে বলেন, শুনি না তো। আমার ওয়াইফের সাথে একটু আরো জোরে। আমার ওয়াইফের সাথে একটু ঝামেলা চলতেছিল, আলাদা ছিলাম আমরা সেই সময়। মানে আপনার বউয়ের সাথে গ্যাঞ্জাম হয়েছিল, এর জন্য আপনি আলাদা ছিলেন। তারপরে এই আপুটাকে আপনি ফুসলাইয়া ফাসলাইয়া এই আপুটারে বশ করছেন নাকি? বলেন। দুজনের ইচ্ছাই। মানে দুইজনের ইচ্ছা ছিল। ওনার ইচ্ছা ছিল কি আপনার বিয়ে করবে বলছিল না? কি বলছে আপনাকে? আপনি কি বলছিলেন? তাইলে তো দুইজনের ইচ্ছা কি? আপনি তো বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দর্শন করছেন। বউ ছিল এটা বলছে? আপনার যে বউ আছে, বাচ্চা আছে না? কয়টা বাচ্চা? তো এই বাচ্চাটার কথা মনে পড়লো না? একটা মেয়ে মানুষের যে জীবন নষ্ট করতে গেলেন, বাচ্চা ছেলে না মেয়ে? ছেলে। তাহলে এই আপনার ছেলেটার কথা মনে পড়লো না একবারও, যে আপনার ছেলেটাকে আপনি এভাবে আপনাদের এই যে আরেকটা মেয়ের সাথে যে আপনি একটা শারীরিক সম্পর্কে জড়াচ্ছেন, এটা কি সমস্যা হবে না আপনার? আপনি এটা ভাবেন নাই? পরে আপনার ওয়াইফ বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বলতেছে আপনাকে ফিটিং দিছে, আপনাকে আটকাইছে, আপনার থানা পুলিশ সব গরম করে ফেলছে। আপনার বউ সব জায়গায় বলতেছে আপনাকে আইনা নির্দোষভাবে ফাঁসানো হয়েছে। আসলে কি আপনি নির্দোষ? কথা বলেন। আপনি কি নির্দোষ? দোষ তো অবশ্যই আছে, এর জন্য আপনাকে আটকানো হয়েছে। আপনার কাছ থেকে নাকি ফিটিং দিয়ে 35,000 টাকা নেওয়া হয়েছে। না, ফিটিং দেন, আমি টাকা নিয়েছিলাম। কার কাছ থেকে টাকা নিয়েছিলেন? এই তাসলিমা আপুর কাছ থেকে না? পরে আমি যখন একটা ফোন কিনি, আমার হাতের ফোন ওরে দিয়া, ও আমার একটা ফোন কিনতে বলছে, পরে ও টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি ফোন কিনছি। কত টাকা দিছিল? 35,000। কত টাকা ফেরত দিচ্ছেন? 35,000 দিচ্ছেন না 33,000 দিচ্ছেন বললেন একটু আগে? 33,000 আর 35,000 এক হইল? তাহলে আপনার ওয়াইফ তো বলতেছে আপনাকে আটকায় 35,000 টাকা নিছে, আপনাকে ফিটিং দিছে। এগুলো কি সত্য? আপনার বউ যেগুলো বলতেছে? না, ও আপনার বউ যেগুলো বলতেছে এগুলো সত্য কিনা? ও যে টাকা পাইতো সেটাই। আমার কথা বলছি, আপনার বউ যেগুলো বলতেছে এগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। আপনি এখনো বলেন। আপনি কিন্তু আমরা এখানে অনেক মানুষ আছি, এই জায়গায় যারা সাংবাদিকরা আছে, এদের সামনে এখানে কিন্তু আপনার এই যে দোকানের ভিতরে বসানো হয়েছে। আপনি নির্ভয়ে বলতে পারেন। আপনার যে কোনো ভয় যদি কেউ দিয়ে থাকে যে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, আপনার সাইডে দিব, এমন বিষয় যদি থাকে, মোবাইল টোবাইলের কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে, আপনি সত্য যেটা সেটাই বলেন। মোবাইলের টাকা বলতে আমি একটা ফোন ওরে গিফট করছিলাম, পরে ওই টাকা দিছে। কত টাকা? আমি 20,000 টাকা দামের একটা টেকনো ফোন গিফট করছিলাম, পরে ও আমার টাকা দিয়েছিল 35,000, সেই টাকা দিয়ে আমি ফোন কিনছি। এখন ছেলে পেলেরা তো আটকে আপনার টাকা নেয় নাই যে তুমি টাকা আনাও, টাকা ছেড়ে দেবো। আর তোমার ওই আপুর কাছ থেকে টাকা নিছ, এর জন্য তোমাকে এই আপুর কাছ থেকে টাকাটা ফিরাই দেওয়া হয়েছে, এই তো নাকি? না পোলাপানে ফিটিং দিয়ে তোমার এলাকার পোলাপানে ফিটিং দিছে? এখন তোমার ভাষ্য কি বলো? এই আপুকে বিয়ে করবা? তো তোমার যে একটা বউ আছে, হ্যাঁ
ওইটাও থাকবে। ওইটাও থাকবে? বাহ, চমৎকার। মানুষ একটা বিয়ে করতে পারে না, তুমি দুইটা বউ নিয়ে রাখবা। এখন তো এগুলো বউ না, এগুলো তো মেশিন, টাকার মেশিন। কত টাকা বেতন পান মাসে আপু? 14,000 টাকা। আর এই বউ কত পায় বলেন? হ্যাঁ, ওরকম কত? 28,000 টাকা। আপনি কত পান? কোনটা হয়ে গেছে? আর এসব তাহলে আপনি একাই তো 28,000 টাকা পান। তাহলে তো আপনার কামই হয়েছে। ব্যবসাতে এটাই ভালো। সবাই সব কাজ বাদ দিয়ে বিয়ে শাদী করা শুরু করেন, বেশি করে 2-3টা করে বউ পালবেন, ঠিক আছে? বেশি করে ইনকাম করবেন, বেশি করে বড় করেন, খরচ করবেন। এই যে আপনার এলাকাবাসীর নামে যে আপনার বউ যে অভিযোগ করতেছে, থানায় ফোন দিছে, 999-এ ফোন দিছে, বলতেছে লোকজন আটকায় ফিটিং দিছে, আদৌ কি ঘটনা সত্য না মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা বলেন না কেন? কথা বলো, বলেন ভাই বলেন। কথা বলেন। কেউ আটকাইছে? আটকায় টাকা দিছে? আপনি কাউকে টাকা পয়সা দিচ্ছেন? তাহলে জোরে বলেন, আপনার জোরে wife বলেন, জোরে বলেন। করতেছে? না, কাউকে টাকা দিই না। তাহলে আপনার ওয়াইফ তো অনেক জায়গায় যে যে টাকা পাই কমপ্লেন তো সেই করতেছে। টাকাই দিছি। তো যেটা 52 টাকা দিচ্ছেন, আর এই আপুরে আপনি শারীরিক সম্পর্ক করছেন, এই আপুর জীবনটা নষ্ট করছেন। আপুর আগের একটা সংসার ছিল, এক সেনাবাহিনীর কাছে উনি ছিল, সেনাবাহিনীর ওয়াইফ ছিল, ওইখান থেকে আপনি তারা আপনার কাছে নিয়ে আসছেন নাকি? ওটা ওর ইচ্ছাকৃতভাবে ওটা আলাদা হয়েছে। আপনি বিয়ের প্রলোভন দেখাইছেন, দেখেই তো আলাদা হচ্ছে। আমার সাথে যে সম্পর্ক দেখেই যে ওর ওই সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা না। আপনার তো বউ আছে, আপনি তো এটা জানার নাই। সেটা না, ওর সাথে আমার যখন সম্পর্ক হয় তখন ও এটাই বলছে যে ওর হাজবেন্ডের সাথে ও থাকবে না, ওর ফ্যামিলি থেকে চাপ দিয়ে জোর করে রাখছে, এটাই বলছে। এখন আপনি 2টা বউ একসাথে চালাতে চান? জি। সত্যি? কয় টাকা কাবিন করবেন? কাবিন জমা করবেন কত টাকা? বলো কথা বলেন ভাইয়া। ভাই, বিয়ে করবেন আপনি, কাবিন নামা কি আমি কমু? 2 লাখ টাকা। 2 লাখ টাকা এখনকার দিনে আপনি 2 লাখ টাকায় আপনার কাছে কাবিন বসবেন? বসবে না তো। এখন আমার ওই বউ 2 লাখ টাকা কাবিন করে বিয়ে করছে, এটাও 2 লাখ টাকা। পরে তো আপনি মনে করেন হ্যাঁ জীবন তো নষ্ট করছেনি, হ্যাঁ তো আপনার নামে থানায় অভিযোগ করবো। আপনি অভিযোগ করবেন না? আপা রাজি না হলে করবেন নাকি? তাহলে আপনি কয় লাখ টাকা দেন বর চাচ্ছেন বলেন তো? আপু তো 10 লাখ টাকা যাচ্ছে, আপনি কি বলেন? করবেন বিয়া? 10 লাখ টাকা তো টাকা কাবিন। কে আপনি তো পরে আরেকটা বিয়ে করবেন। এই যে একটা বউ আছে, এই বউ রেখে আপনি আরেকটা বউ বিয়ে করতেছেন, ওইটা 2 লাখ, এটাও 2 লাখ। আর আপু হয়েছে বুদ্ধিমান, 5 জনের টাকা লাই করবো হ্যাঁ, তোমারে। তুমি কি বলো? এক ভাই কমেন্ট করছে কি শুনবা? আর কে রাব্বি খান লেখছে, ভাই ওরে পিটান, বাটপার নাম্বার 1। মানুষ একটা বউ নিয়ে হিমশিম খায়, হালায় 2টা চায় একসাথে। আবার ওই ভাই কমেন্ট করছে, ভাই 10 লাখ টাকা কাবিন হবে না ভাই, 50 লাখ টাকা কাবিন করে বিয়ে পড়াই দেন। তুমি এরকম 2টা করে বউ বিয়ে করবা আর মানুষের গার্মেন্টসে লাগাই দিবা, এদেশে কি মানুষ নাই? মানুষের কাছে আরো বিভিন্ন জায়গায় দেখো। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে জানাচ্ছি ধন্যবাদ। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই। এখানে এই যে এই আপুটার সাথে এই যে কি বলবো আসলে, এই ব্যক্তি 11 মাস যাবৎ এই আপুটাকে বিভিন্ন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সংসার করে আসছিল। হঠাৎ করে সে তাকে ফেলে চলে যায়। এর পরবর্তীতে এলাকার যারা লোকজন আছে তাদেরকে জানাইয়া তারপর তাকে আবারও আনছে। এই আপুটার কাছে 35,000 টাকাও নিছে। মানুষ মেয়ে মানুষের সাথে সম্পর্ক করে উল্টা টাকা দেয়, আর উনি 35,000 টাকা উল্টা নিয়েছেন। নিয়ে পরবর্তীতে মনে করেন এই আপুটাকে বিভিন্ন ধারে ধারে ঘুরাচ্ছেন, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতেছেন। এই আপুটা এত কষ্টে আছে। আর এই যে এই ব্যক্তি, নাম কি জানি আপনার? শাকিল। এই শাকিলের যিনি স্ত্রী, তিনি থানায় ফোন দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যে বলছেন যে তার স্বামীকে ফিটিং দিছে এলাকার লোকজন, ফিটিং দিয়ে 35,000 টাকা নিছে। আদৌ কি আপনার কাছ থেকে 35,000 টাকা ফিটিং দিয়ে নেওয়া হয়েছে? না, ও টাকা মানে দিছিল। টাকা আপনাকে হাওলাত দেওয়া হয়েছিল, সেই টাকা আপনি ফিরিয়ে দিচ্ছেন। আমি যখন ওর একটা ফোন গিফট করি তখন ও আমারে ফোন কেনার জন্য এই টাকাটা দেয়। এখন তো আপনি তোর বিয়েই করেন নাই, তাহলে তো আপনার টাকা এই 35,000 টাকা তো রিটার্ন নিবই। আসিফ হক জোয়ারদারি লিখেছেন, এখনো বিয়ে করাই দেন কাজী ডাক দিয়া। আমরা দেখতেছি কিন্তু ভাই বিয়েটা তো আসলে মজবুত হতে হবে। আমরা তো এইসব বিয়ে, এমডি শুভরাজ ভাই লিখেছেন, এসব ছেলেরা বিয়ে করে কিন্তু একটা সময় বউ রেখে পালিয়ে যায়।
সত্যি কথায় অনেকে অনেক কিছু লিখছেন, আসলে সকলে কমেন্টস করে জানাবেন তাকে কি করা উচিত। ভাই এই ফারুক ভাই কিছু বলেন, কিছু বলবেন না? আবু বলেন তো আপনি কি কি করতে চাইতেছেন, আপনার সাথে কিভাবে ওর পরিচিত? ও আমার গার্মেন্টস লাইফে পরিচিত, শুরু হয় যে শুরু করার আগে আমি বলছি যে তোমার ওয়াইফ আসলে তো না শিখে সব কিছু কয়েক বছর হয়েছে, আবার কয়েক দুই বছর দেওয়ার 2 বছর 3 বছর কখনো আমার বলে নেই আমার ছেলে আছে, এগুলো কখনো বলে নেই। এখন আপনি কি আইনের আশ্রয় নিতে চাচ্ছেন? ও আমার বিয়ে করলে আইনের আশ্রয় নিব না। বিয়ে করলে আইনের আশ্রয় নেবেন না, যদি বিয়ে না করে প্রতারণা করে তাহলে আইনের আশ্রয় নেবেন। রিপোর্টার মোহাম্মদ আলমগীর হোসেন ভাই লিখেছেন ওরে জুতার মালা গলায় গায়ে দিয়ে ওর গ্রামের বাড়িতে ঘুরাতে হবে, তারপর আইনের হাতে তুলে দেওয়া হোক। ধন্যবাদ। আসলে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আমরা এই যে সকাল থেকে জানতে পেরেছিলাম যে একটা ফিটিংয়ের ঘটনা, আসলে ফিটিং নয় এটা। এই আপুটাকে সে 11 মাস যাবৎ তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, অবশেষে তার সাথে প্রতারণা করেছে শাকিল নামে এই ছেলেটি। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর কী করা উচিত। আমরা অবশ্যই আপুটার সাথে কথা বলে এবং ওর পরিবার ওর ফ্যামিলির সাথে কথা বলে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে কথা বলে যে ব্যবস্থা নিলে ভালো হয় আমরা ওইটাই নেওয়ার চেষ্টা করবো। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এরকম লোকজনের কাছ থেকে নিজের বোন, নিজের মা, নিজের ওয়াইফ সহ যারা আছে তাদেরকে সবসময় সাবধানে রাখবেন, কারণ এরা হচ্ছে নোংরা প্রকৃতির, নোংরা মন মানসিকতার লোক। এদের থেকে দূরে রাখলে, কারণ এর বউ আছে, বউয়ের সাথে কিন্তু স্বাভাবিক হতেই পারে, তাই বলে যে আমি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করবো এটা কিন্তু কখনো সঠিক না। এটা হচ্ছে কি খারাপ লোকের লক্ষণ। তো এরকম লোকের কাছ থেকে দূরে থাকবেন। আপনারা কি করেন, কি ভালো লোক? হ্যাঁ, এই যে এখানে যারা এলাকার লোকজন আছে কি ভাই খারাপ লোক না ভালো লোক? তো এরাও বলতেছে খারাপ। আসলে যে কাজটা করছে এই কাজটা খারাপ কাজ করছে, এরকম কাজ আসলে কেউ করবেন না, এসব থেকে শিক্ষা দেখবেন। আমরা অবশ্যই এখন থানা পুলিশের সাথে কথা বলবো, যদি উনি মানে ওনার পরিবারের সাথে কথা বলবো। আপনার বাবা মা বেঁচে আছে? আপনার নাম কি? জি শাকিল। শাকিল। পিতার নাম? মোহর। গ্রামের নাম? জি বুঝতে পারি নাই। গ্রামের নাম? ভেওয়ামারা। পোস্ট অফিস? জি বাহুতা। থানা? সদর। থাক, কাপড়টা জানতে হবে না, যা হওয়ার হয়েছেই। আসলে সবাই একটা করে শেয়ার দিবেন যেন মানুষ আরও সচেতন হয়, যেভাবে এরকম মানুষের পাল্লায় যেন না পড়ে। যে যেখানে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইফটি শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সরার হোসেন ভাই শ্রমিক নেতা লিখেছেন ওই লোককে বলে দাও চা দোকানের বিলটা যেন পরিশোধ করে। ঠিক আছে ভাই, আপনি বলছেন, আপনাকে ধন্যবাদ ভাই, সুন্দর একটা কথা বলছেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, যে যেখান থেকে যুক্ত হয়েছে সকলে জানাচ্ছি ধন্যবাদ। আমার সাথে যুক্ত হয়ে গেছেন সানিম আহমেদ রিয়াদ ভাই, আমার সাথে যুক্ত হয়ে গেছেন এমডি শফিকুর রহমান শামীম ভাই, আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাজারুল ইসলাম মাসুদ ভাই, মুভি বাংলা টিভির প্রতিনিধি শামীম ভাই, এছাড়া এমডি নাজমুল ইসলাম, এমডি শুভরাজ ভাই সহ স্বপন খান, আর কে রাব্বি খান, এমডি সুয়েল রানা, মোহাম্মদ ফিরুজ, বাদল মণ্ডল সহ অনেকেই যুক্ত হয়েছেন, সুমন মির। যে যেখান থেকে যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটি শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সকলের জন্য রইল দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।